আচ্ছা, আজকে আমরা নতুন একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে আপনার এইটা। এখানে দেখেন কি দেখা যাচ্ছে, সিম্পলি সাপোর্টেড একটা বিমের উপর দুইটা পয়েন্ট লোড 6 কিপস আর 9 কিপস, আর মাঝখানে একটা ইউডিএল যেটা হচ্ছে 2 কিপ পার ফিট। এখানে আমাদের ডাইমেনশনগুলো দেওয়া আছে এবং দেখা যাচ্ছে যে এটা একটা সিমেট্রিক্যাল বিম না, ঠিক আছে। তো এখন আমাদের যে ফার্স্টের কাজটা হয় সেটা হচ্ছে রিয়াকশন ফোর্সগুলো বের করা। কোথায় কোথায় রিয়াকশনগুলো থাকে? আমার সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু, আমার দুইটাই রিয়াকশন ফোর্স থাকবে। একটা হচ্ছে আমার এই বরাবর, আর এটা হচ্ছে আমার আরেকটা এই বরাবর। আমি ধরে নিচ্ছি এটা আমার আর এ, আর এটা হচ্ছে আমার আর বি। এখানে আমার হরিজন্টাল কোনো লোড নাই, সো আমার এসএফডি বিএমডি আঁকতে হবে। এবং এইটা আঁকার জন্য আমার যে ফার্স্টের কাজটা হচ্ছে আমাকে রিয়াকশন ফোর্সগুলো বের করা। রিয়াকশন ফোর্স বের না করে আমরা উই ক্যান নট গো টু এসএফডি বিএমডি। তাহলে আমি ফার্স্টে রিয়াকশন ফোর্স যদি বের করি, আমি এইটাকে একটা পয়েন্ট নেই, একটা ইকুয়েশন বানাই যে এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে একটা ইকুয়েশন বানাতে পারি আমি, অথবা সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইজ জিরো, এই যে এরকম করেও আমি লিখতে পারি। এটা ইকুয়াল টু জিরো লেখা যা, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো লেখা একই কথা, ভার্টিক্যাল ফোর্স। এফ মিন্স ফোর্স আর ওয়াই মিন্স ওয়াই ডিরেকশনে, ভার্টিক্যাল। যাক, দুইটা একই কথা। দেখুন এখানে যদি দেখি কি নিচ থেকে কতটুকু লোড আসতেছে, নিচ আমি এই ডিরেকশনটাকে ধরতেছি হচ্ছে, এই ডিরেকশনটাকে ধরতেছি হচ্ছে পজিটিভ। তাহলে আর এ আমার পজিটিভ, আর বি হচ্ছে পজিটিভ, আর নিচের দিকে আসতেছে হচ্ছে 6, নিচের দিকে আসতেছে 9, আবার নিচের দিকে আসতেছে 2 কিপ ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4, এটা হচ্ছে আমার নিচের দিকে আসতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি এখান থেকে আর এ প্লাস আর বি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 23, 4 ইন্টু 2 8, 8 প্লাস 9 17, 17 প্লাস 6 23। তাহলে এইটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। হ্যাঁ, এটাকে আমি একটা ইকুয়েশন ধরতেছি। সেকেন্ড ইকুয়েশনটা আসবে কোত্থেকে? সেকেন্ড ইকুয়েশনটা আসবে হচ্ছে আমার ইয়ে থেকে, মোমেন্টের ফর্মুলা থেকে। তাহলে আমি সেকেন্ডে বলতে পারি সামেশন অফ অল দ্য মোমেন্ট অ্যাট পয়েন্ট এ, আমি এইটাকে এ পয়েন্ট ধরতেছি, ইকুয়াল টু জিরো। কেন? কারণ এটা সিম্পলি সাপোর্টেড বিম এবং হিঞ্জ সাপোর্টে মোমেন্ট জিরো হয়। বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমি যেহেতু এখন ক্লকওয়াইজকে পজিটিভ নিব, তাহলে আমার ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে 6 ইন্টু 2.5 ডিস্টেন্সটা, প্লাস এখানে হচ্ছে আমার একটা ইউডিএল যেটা সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রটা এখানে। তাহলে ভরকেন্দ্র থেকে ডিস্টেন্সটা হবে হচ্ছে এইটুক 2, 4 আর 6.5, মানে টোটাল এইটুক ডিস্টেন্স হচ্ছে আমার 6.5। ডিস্টেন্সটা আমি এখানে আগে লিখলাম, ইন্টু লোড কত দেখেন, এই যে 2 ইন্টু 4 8, তাহলে এটা হচ্ছে আমার লোড, আর এটা হচ্ছে 6.5টা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, গেল। তারপর প্লাস দেখেন এই যে পয়েন্ট লোড 9, এটাও ক্লকওয়াইজ, সবগুলো দেখেন ক্লকওয়াইজ, এই জন্য আমি সব প্লাস লিখতেছি। 9 ইন্টু আপনার 3, 7, 9, 10, 11.5। দেখেন পরেরটা, রিয়াকশন ফোর্সটাকেও নেওয়া লাগে অবশ্যই। তাহলে আর বি আমার অপোজিটে ঘোরানো ট্রাই করতেছে, তাহলে আর বি ইন্টু টোটাল ডিস্টেন্স হচ্ছে পুরাটা 6, 10, 12, 14.5। ঠিক আছে, 14.5 ইকুয়াল টু জিরো। তাহলে এই যে সামেশন অফ মোমেন্ট জিরো, এইটা একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশন থেকে আমি কি বের করে ফেলতে পারবো? আমি আর বি বের করে ফেলতে পারবো। দেখেন আর বি ইকুয়ালস টু আসতেছে হচ্ছে, একটু দেখি, 6 ইন্টু 2.5 প্লাস 6.5 ইন্টু 8 প্লাস 9 ইন্টু 11.5 ডিভাইডেড বাই 14.5। তাহলে আমার আর বি আসতেছে হচ্ছে আমার 11.758,
11.758। তাহলে এই যে এখানে যে আরবি এর ভ্যালুটা পেলাম, এই যে আরবি এর ভ্যালুটা, এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে দেখেন আর এ ইকুয়াল টু 23 মাইনাস আরবি। আরবি এর ভ্যালু জানি আমি 23 মাইনাস 11.758, কত আসে? 11.24। তাহলে আমার আরবি আসতেছে হচ্ছে, ইকুয়েশনে আমার আরবি হচ্ছে 11.241। আমি 3 ডিজিট পর্যন্ত নিলাম যেন মোমেন্টের ভ্যালুগুলা মোটামুটি 0 পর্যন্ত আসে। আচ্ছা, 0-র কাছাকাছি আসে। যাই হোক, আমার দুইটা রিয়াকশন ফোর্স বের করা শেষ। এখন রিয়াকশন ফোর্স বের করা শেষ, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমার রিয়াকশন ফোর্স বের করার পরের কাজটাই হচ্ছে আমার আননোন ভ্যালুগুলোকে এসএফডির ভ্যালুটা বের করা। ঠিক আছে, এসএফডির ভ্যালুটা যদি বের করি, ফার্স্টেই দেখেন কি আছে আমার এখানে, রিয়াকশন ফোর্স আছে, একটু জিনিসগুলো এই যে আমার এখন মোটামুটি অ্যারেঞ্জড, এই আর এই দুইটা আমার ভ্যালু লাগবে। এখন এসএফডি আমরা বের করব। এসএফডিতে আমরা ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে ফিগারটাকে, মানে এই যে বিমটাকে, এটাকে খুব সুন্দর করে আঁকায় নেব। এখানে আপনারা অবশ্যই স্কেল ইউজ করবেন, নাহলে ফিগারটা দেখতে ইয়ে হবে। তো দেখেন, আমি যদি এটাকে নিয়ে আসলাম এবং এখানেও একটু লাইনটাকে এক্সটেন্ড করি, কারণ এসএফডি বিএমডিতে আমার এই লাইনটা লাগবে। এই আচ্ছা, আমার মোটামুটি শেষ। এখন দেখেন, আমি এসএফডি বিএমডির জন্য যে হরিজন্টাল লাইনগুলো আঁকতে হয়, এঁকে ফেলি। এই হচ্ছে আমার একটা হরিজন্টাল লাইন, এই হচ্ছে আমার আরেকটা হরিজন্টাল লাইন। এসএফডি, এটা হচ্ছে আমার এসএফডি, আরেকটা বিএমডি। এসএফডিতে দেখেন আমার 0 থেকে স্টার্ট হচ্ছিল, ফার্স্টেই সে আর এ কে ফেস করলো। আর এ কত? আমার দুইটাই আমি আর এখানে আর এ হবে, সরি, আমার এখানে আর এ হবে। যাক, এখন কথা হচ্ছে যে আর এ হচ্ছে 11.241, তাহলে এখানে আমার 11.241-এ ও উঠে গেল। এটা হচ্ছে আমার 11.241। এখান থেকে সে, এরপর আর কোনো লোড আছে এখানে? দেখেন এখানে কোনো লোড নাই, সো এই জায়গায় ফ্ল্যাট ভাবে যাবে, সে একদম ফ্ল্যাট। তারপর 6 নিচের দিকে চলে যাবে, 6 নিচের দিকে যাবে, তাহলে 11.24 থেকে যদি 6 কমে যায় তাহলে বাকি থাকে 5.24। তাহলে এই যে নিচের দিকেও চলে আসলো, এই যে নিচের দিকে আসলো, নিচের দিকে এসে আবার এইদিকে, তাহলে 5.24-এ এখন ও চলে আসলো। তাহলে 5.24 হওয়ার পরে তারপর দেখেন একটা ইউডিএল আছে। ইউডিএল মানে কি? গ্র্যাজুয়ালি কমবে। তাহলে 5.24 থেকে যদি আরও কমে হচ্ছে কত আপনার, এদিকে আছে 2 আর ডিস্টেন্স হচ্ছে 4, ইউনিফর্ম লোডটা হচ্ছে 2 কিপ পার ফিট ইন্টু 4, তার মানে 8 যদি কমে যায় তাহলে -2.76-এ চলে আসে। তাহলে এটা মাইনাসে চলে আসলো, এই ধরেন এই যে -2. এরপর কোনো আর লোড নাই দেখেন, সো এখানে ফ্ল্যাট। তারপর ধরেন 9 আছে, ও 9 নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে আবার কোনো লোড নাই, ফ্ল্যাট। তারপর টোটাল আপনার এখানে হচ্ছে আপনার 11.
-11.75 ছিল, উপরের দিকে রিয়াকশন ফোর্স 11.758, 0 হয়ে গেল। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার এসএফডিটা, এই হচ্ছে আপনার এসএফডিটা আমি এঁকে ফেললাম। এখন আপনার বিএমডিটা এটা থেকে আঁকতে হবে। বিএমডিতে ফার্স্টে আপনার 0 থেকে স্টার্ট হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 0 থেকে এসে এইটা হচ্ছে আপনার 5.24, এই জায়গাটা ছিল হচ্ছে 5.24 মানে ভার্টিক্যাল হাইট। এই জায়গাটা হচ্ছে -2.76, এর সাথে আরও -9 যোগ হলো 11.76, এটা 11.76, আর এটা হচ্ছে ধরেন ওই যে কাছাকাছি 568, এটাকেও আমি 76 লিখে ফেলি। তাহলে ভ্যালুগুলো রাউন্ড আসবে। এই যে অল্প একটু ভ্যালুগুলো যে থার্ড ডিজিটে চেঞ্জ হয়, এটা আসলে আমাদের ক্যালকুলেশন আমরা 3 ডিজিট 4 ডিজিট এরকম পর্যন্ত নেই না, তাই দেখে এই এররটা আসছে, সেটা নেগলিজিবল, সেটা আমাদের কনসার্ন না। আচ্ছা, এখন আমি ডিস্টেন্সগুলো যদি লিখি, এটা হচ্ছে আপনার 2.5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। তাহলে এখন এই যে ডিস্টেন্সগুলো আছে, এখন আমার এরিয়া বের করা ইজি হবে। এটা একটা আয়তকার, হ্যাঁ আয়তকার, তাহলে হাইট হচ্ছে 11.241 আর উইডথ হচ্ছে 2.5। তাহলে 11.241 ইন্টু 2.5 যদি করি আসে 28.1025, আমি 1 লিখি, ওই একটু এরর থাকবে। এবং এটা যেহেতু একটা ফ্ল্যাট লাইন দেখা যাচ্ছে, আমার বিএমডির লাইনটাও স্ট্রেট লাইন হবে, স্টার্ট হবে 0 থেকে। কেন? কারণ এই পয়েন্টটা আমার এসএস বিম, সেই জায়গায় মোমেন্ট 0 হবে 0 থেকে। তাহলে আমার ফার্স্টে যে লাইনটা যাবে সেটা হচ্ছে আমার 28-এ যাবে। তাহলে এখান থেকে আমার ফার্স্টে 28-এ গেল, তারপর দেখেন, তারপর 5.24, এটাও পজিটিভ সাইড, এই যে পজিটিভ, এইটা নেগেটিভ আমার এখানে, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। সো এটা হচ্ছে আমার 28.1025, এই একটু এরর থাকবে। এর সাথে আবার যোগ হবে কত, প্লাস যোগ হবে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা পজিটিভ যোগ হবে আগেরটার সাথে। তাহলে 5.24 ইন্টু এটার ডিস্টেন্স ছিল হচ্ছে 2, তাহলে পরেরটা চলে যায় 38.5, এটা যে এইখান থেকে 38.58-এ। তাহলে দেখি আমার এই পয়েন্ট হচ্ছে 38.5825 গেল। এরপর দেখেন কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ। তাহলে এই যে আমি যদি দেখি যে আপনার এইটুকুকে এক্স ধরি, এইটুকুকে বাকিটাকে ধরবো 4 - x। তাইলে দুইটা ত্রিভুজের আমি যদি একটু কনসেপ্টটা দেখাই আপনাদেরকে, যদি এরকম দুইটা ত্রিভুজ হয়, এগুলাকে বলা হয় সাদৃশ্যকোণী ত্রিভুজ। সাদৃশ্যকোণী ত্রিভুজে কেন সাদৃশ্যকোণী বলতেছি আমি? এই দুইটা কোণ সমান, বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণ সমান, কারণ দুইটাই সমকোণ, সো এটা সাদৃশ্যকোণী ত্রিভুজ। এই সাদৃশ্যকোণী ত্রিভুজের এই ত্রিভুজটার ভূমি হচ্ছে এইটা, আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে আমার এইটা। তাহলে ভূমির রেশিও, আর ধরেন এটা এ, এটা যদি বি হয়, এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে এ বাই বি এই রেশিওটা এক্স বাই ওয়াই এই রেশিওটা সমান হবে। হ্যাঁ, এ বি কোত্থেকে আসলো? এর ভূমি এক্স, বি এর ভূমি ওয়াই, এই রেশিওটা সমান হয়। তাহলে এইখানে দেখেন, আমি যদি একটু বলি, আমার এই জিনিসটা আসলে আপনারা অন্যভাবে করেন, আপনাদেরটাও দেখাচ্ছি। আপনার এক সাইড হচ্ছে আপনার দেওয়া আছে যে এইটুকু আপনার 5.24, এটা হচ্ছে আমার 5.24, আর ওই সাইডটা দেওয়া আছে 2.76 -2.76।
সো মাইনাস দরকার নেই, যেহেতু ডিস্টেন্স বের করবো আমার ডিস্টেন্স নেগেটিভ আসবে না, ডিস্টেন্সের খেলা। সো দেখেন এটাকে যদি আমি এক্স ধরি, এটা হচ্ছে আমার 4 মাইনাস এক্স। কেন? কারণ টোটালটা হচ্ছে আমার 4। এইটুক যদি জানি তাহলে 5.24 ডিভাইডেড বাই 2.76 এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস এক্স। এখান থেকে এক্স ইকুয়াল টু বের করে ফেলা যায়। একটু যদি আপনারা ক্যালকুলেট করে ফেলেন যে 5.24 ইন্টু 4 মাইনাস এক্স 2.76 এক্স, এখান থেকে একমাত্র অজানা রাশি এক্স বের হয়ে যায়। একটু সময় দেন। 5.24 ইন্টু আপনার 4 20.96 মাইনাস 5.24 এক্স 2.76 এক্স। দুটো এক সাইডে চলে গেলে 5.24 প্লাস 2.76, এটা হচ্ছে 8। তাহলে 20.96 ডিভাইডেড বাই 8, এক্স এর ভ্যালু আসে হচ্ছে আমার 2.62। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমার 2. এটা মানে হচ্ছে 2.62। তাহলে পরেরটা 4 মাইনাস 2.62, 1.34 এরকম হবে। তাহলে এইটুক এখন জানি। এখন আপনার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার না। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজ যেহেতু, তাই 38. এটা আবার যোগ হবে 38.5825 এর সাথে। হাফ ইন্টু ভূমি 2.62 ইন্টু উচ্চতা 5.24, এটা করলেই আপনার চলে আসবে এরিয়াটা, যেটা হচ্ছে 45.45 এর মতো। হ্যাঁ, 4469। তাহলে আমি যদি একটু বাড়ায় লিখি এরকম, তাহলে এই যে এখানেও কিন্তু একটু বাড়তেছে। হ্যাঁ, এই যে বেড়ে এখানে যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে আপনার 45.4469 গেল। এই যে একটু বাড়ছে, এটা আসলে কোথায় হলো, ভুল করলাম। আপনার এই ভ্যালুটা কিন্তু আমি নিয়েছি শুধুমাত্র এই মানে ডেঞ্জার পয়েন্টের জন্য। ঠিক আছে, ডেঞ্জার পয়েন্টের জন্য। তাহলে আমার ভ্যালুটা আসলে বসানোটা ঠিক হয় নাই। এটা বসবে হচ্ছে আপনার এখানে। তাহলে এরপর কমে যাবে কেন? কারণ দেখেন নেগেটিভ স্টার্ট হয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 4 মাইনাস 2.62, 4 মাইনাস 2.62 হচ্ছে আপনার 1.38। তাহলে এইটুক হচ্ছে আপনার 1.38। আবার এইটুকের উচ্চতা, এই যে এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে আপনার 1.38 ইন্টু উচ্চতা হচ্ছে 2.76। এটার শুধুমাত্র এইটুকের এরিয়া হচ্ছে আপনার 1.90। তাইলে 44 থেকে 45.4469 থেকে যদি মাইনাস হয় তাহলে 43.54, এই যে এখানে হবে, এই যে একটু কমবে। তাহলে এইটুক কমলো, কমে এখানে আসলো। এখন এটা হচ্ছে আপনার 43.5425। এই যে আমি 4 ডিজিট নিচ্ছি কেন? 4 ডিজিট নেওয়ার কারণ হচ্ছে আমি অ্যাকুরেট ভ্যালুটা চাই।
ঠিক আছে, আমার এরর যেন কম আসে, রাউন্ডিংয়ের জন্য এররটা বেশি আসে। তাহলে 43.5425 এইটা গেল। তারপর আবার দেখেন আয়তক্ষেত্রর 3 ইন্টু এটুকের উচ্চতা কত 2.76, তাহলে 3 ইন্টু 2.76 এটা আসে 35.26। 35.26টা হবে হচ্ছে আপনার এইখানে, ধরেন এই ভ্যালুটা, এই পয়েন্টটা হচ্ছে আপনার 2625 এইটা গেল। তারপর হচ্ছে দেখেন এই যে এটাও একটা rectangle, so we have a height of 11.76 and the distance is 3। তাহলে যদি মাইনাস করি, যেহেতু নেগেটিভ সাইডে আছে, টোটাল 35.26 ওটার সাথে মাইনাস করব, তাহলে 11.76 ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে আপনার 3, তাহলে অলমোস্ট 0.00 সামথিং। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন মোটামুটি ঠিক আছে। এখন ওই থার্ড ডিজিটে গিয়ে ভ্যালুটা আসে, তাহলে আমাদের অত ভয়ের কিছু নাই। এখন এটাকে যদি আমি ক্লোজ করি, এই ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিগারটা, এবং এটা লাস্টে গিয়ে 0 হয়। ঠিক আছে, এক্স্যাক্টলি 0 হয় না, 0.0 সামথিং। তো আমরা এটা বুঝতেই পারতেছেন এটা রাউন্ডিংয়ের জন্য হয়। তাহলে এখন আমি দেখতেছি যে এটা হচ্ছে আমাদের পুরো এসএফডি বিএমডিটা এই ডায়াগ্রামের। হ্যাঁ, এখানে সবচেয়ে হাইয়েস্ট মোমেন্ট কোথায় দেখেন, আমরা এটাকে বলি ডেঞ্জার জোন, ঠিক আছে, বা ক্রিটিক্যাল পয়েন্ট। তো এই যে দেখেন এই পয়েন্টে আমার সবচেয়ে বেশি মুভমেন্টটা হয়। ক্রিটিক্যাল পয়েন্ট তার মানে কোনটাকে বলে, শিয়ার ফোর্স যখন পজিটিভ থেকে নেগেটিভে কনভার্ট হয় যেই জায়গাটাতে, সেই জায়গাটাতে নেগেটিভ ক্রিটিক্যাল বলে। দেখেন এই পুরাটাতে আমার পজিটিভ ছিল, এই পুরাটাতে আমার পজিটিভ ছিল, এবং এখানে গিয়ে সে নেগেটিভ হয়ে গেছে। সো বুঝতেই পারেন ওই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল জোন। আর বেন্ডিং মোমেন্ট দেখেন এই জায়গায় সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট যেখানে বেশি, আমি লাস্ট ক্লাসে বলতেছিলাম যে বেন্ডিং মোমেন্ট আমার যেখানে বেশি সেখানে এই জিনিসটা ফেইল করে। সো আমার দেখেন ফেইল যদি করতে হয় তাহলে এই জায়গাটাতে করবে, আমার যদি ডিজাইন করতে হয় তাহলে এই মোমেন্টটাকে ধরেই ডিজাইনটা করতে হবে। সো এই ছিল মোটামুটি এসএফডি বিএমডি ডায়াগ্রাম। পজিটিভ নেগেটিভ কোথায় আছে সেটাও বললাম। তাহলে আমাদের ফার্স্টে রিয়াকশন ফোর্সগুলো বের করা থেকে শেষ পর্যন্ত আমরা টোটালটা করছি। আপনারা স্কেল দিয়ে, বারবারই বলি যে স্কেল দিয়ে সুন্দর মতো আপনাদের যে এক্সাম স্ক্রিপ্ট, অ্যান্সার স্ক্রিপ্ট আছে সেখানে আপনারা এটা ড্র করবেন যেন সুন্দর একটা ফিগার আসে। তো এই ছিল মোটামুটি এই ভিডিওতে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই করবেন। আর একটা জিনিস একটু বলি, দেখেন দুই সাইডে আমার মোমেন্ট 0 এখানে, কারণ সাপোর্ট কন্ডিশনে আমার মোমেন্ট 0 হইতেই হবে। দেখেন সেটাই কিন্তু এখানে আমার মিলছে, এই জন্য আমি বলছি এটা ঠিক আছে। আর এখানে যেটা, সেটা হচ্ছে এই জায়গার বেইজের লেন্থগুলো বের করতে, ঠিক আছে, ত্রিভুজের এরিয়া বের করতে হলে বেইজ জানতে হবে। আরেকটা জিনিস আপনারা যেটা সিম্পলি করে ফেলতে পারেন সেটা হচ্ছে এই যে ভ্যালুটা উইচ ইজ 5.24, এটাকে আপনি 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে 5.24কে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, আমার দেখেন এক্স্যাক্টলি 2.62 আসে। এটাই কিন্তু এখান থেকেই আসছে, হ্যাঁ, এই জায়গা থেকেই কিন্তু আসছে। সো এটা শর্টকাটে করে ফেলতে পারেন, এখানে আর আপনাদের কমপ্লেক্সিটি নাই। এটা আসলে কনফিউশনটা আপনাদেরকে দূর করায় দেয়। তো এই ছিল মোটামুটি। আপনাদের কিছু না বুঝতে প্রবলেম হলে আমাকে জানাবেন, আর ট্রাই করবেন একটু মানে রাউন্ডিং করে এটাকে 0 বানায় দেওয়া। হ্যাঁ, রাউন্ডিংটা এমনভাবে করবেন।